বালুরঘাট সহ অবিভক্ত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষে নেতাজি এসেছিলেন। বালুরঘাট ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে আছে। 1922 সালে সেপ্টেম্বর মাসের শেষে তৎকালীন উত্তরবঙ্গের 4টি জেলায় বিধ্বংসী বন্যা হয়। আত্রি নদী প্রবাহিত এলাকা জুড়ে বন্যার চরম ক্ষতিগ্রস্ত হয়। 15 লক্ষেরও বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ক্ষতিগ্রস্তদের একটি বিরাট অংশই ছিল মুসলমান। অধিকাংশ অবিভক্ত দিনাজপুর জেলায় বালুরঘাট মহকুমায় পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নওগাঁ মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বালুরঘাট মহকুমার দামোড়িহাট ও পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সহযোগী ডক্টর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সেই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয়। সেই কমিটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ত্রাণের সাহায্যের জন্য আবেদন করেন। প্রায় 4 লক্ষ টাকা ত্রাণ হিসেবে উঠেছিল। 1928 সালে 26শে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনে করে হিলিতে এসেছিলেন। হিল স্টেশনে নেতাজিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। এই হিল স্টেশনে বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে। হিলির তৎকালীন জমিদার কুমুদনাথ রায়ের সঙ্গে নেতাজি ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বিভিন্ন নথি থেকে জানা যায়। হিলির সারদা ভবন পাঠাগার পরিদর্শন করে ভিজিটার্স বুকে সুভাষচন্দ্র বসু মন্তব্য লেখেন। কংগ্রেস নেতা প্রতাপচন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন। এছাড়াও কংগ্রেস নেতা নিশীথ কুন্ডুর সাথে সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা হিলের পাশাপাশি বিভক্ত দক্ষিণ দিনাজপুর ছিল। বালুরঘাটের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজি রাত কাটিয়েছিলেন। সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ার কংগ্রেস ভবনে দাঁড়াত গঠন করেন। সেই কংগ্রেস ভবন আজ আর নেই। আত্রি নদীতে বন্যায় তলিয়ে গেছে। সেই সময় বালুরঘাটের দুর্ভিক্ষের খবর বেশ কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয়। রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকাতে লিখেছিল, দুর্ভিক্ষের অবস্থা এখনো পূর্ববৎ রইয়াছে। এই দুর্ভিক্ষে অন্যভাবে পুত্রকন্যা বিক্রমের সংবাদ পাওয়া যায়। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আপামার দেশবাসী এখনো পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেনি।